السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمة تدخلون الجنة إلا من أبى قيل يا رسول الله من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد. সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগাহে শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ তাআলা বিচার দিবসের একচ্ছত্র অধিপতি, বিশ্ব নিয়ন্তা, হায়াত এবং মাউতের মালিক এবং যিনি সন্ধ্যা থেকে এই পর্যন্ত কিছু দিনের তালিম হাসিল করার লক্ষ্যে, নেকি কামানোর লক্ষ্যে আমাদেরকে এখানে একত্রিত করেছেন, সে রব্বুল ইজ্জাতের বারগাহে শুকরিয়া জ্ঞাপন অর্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পথ প্রদর্শক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শত কোটি সালাত ও সালাম বর্ষিত হোক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আজ মালদা রতুয়া অন্তর্গত দেবীপুর কুঠিবাগান মাদ্রাসা হিফজুল কোরআন দেবীপুর, অত্র মাদ্রাসায় আজকে আমার সংক্ষিপ্ত বক্তৃতার বিষয় কোরআনুল কারীমের একেবারে ছোট্ট একটা সূরা, সূরা আল আসর থেকে আমাদের শেখার বিষয়, অর্থাৎ মোট কথা আজকের বক্তৃতার বিষয় সূরা আল আসর থেকে শিক্ষা। উক্ত বিষয়ে তথ্য এবং তত্ত্ববহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। এতক্ষণ পর্যন্ত আপনারা বিভিন্ন আলোচকগণের আলোচনা শুনেছেন কোরআন এবং সুন্নাহ থেকে। তদ অনুযায়ী আমি আশাবাদী যে নিজের জীবনটাকে আপনারা ঢেলে সাজাতে পারবেন বলে আমি আশাবাদী। একটা জলসার উদ্দেশ্য, মূল উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে নিজের জীবনকে পরিবর্তন করা। কি বলেন আপনারা? কি কথা বলেন একটু? উদ্দেশ্য কি এখানে আসার? শুধুই কি মাদ্রাসাকে দান করবেন? তো মাদ্রাসাকে দান করছেন তো একটা বিশেষ কারণে, যেন জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়। তার মানে আপনি দিন বুঝেন। তো দিন বোঝা মানুষ চাই একটু জীবন পরিবর্তন হোক, কেননা সবাইকে আমাদেরকে কবরে যেতে হবে, আমাদেরকে তো যেতে হবে। আল্লাহ তাআলা ফেরাউনের ব্যাপারে বলছেন, আমি ফেরাউনকে সকালবেলায় আর সন্ধ্যাবেলায় জাহান্নামের আগুন পেশ করি। অথচ আপনার আমার দেখা মতে ফেরাউন আছে মিশরের তাসকাম্বিয়া প্রদেশের কোনো একটা মিউজিয়ামে, অথচ আল্লাহ তাআলা বলছেন তার কবরে আমি সকাল এবং সন্ধ্যাবেলায় কি পেশ করি? জাহান্নামের আগুন পেশ করি। তার মানে বোঝা যাচ্ছে যে আল্লাহর পাকড়াও থেকে পৃথিবীর কেউ বাঁচবে না, সবাই আল্লাহ তাআলার কাছে রিটার্ন হবে। পৃথিবীতে কি করলো তার হিসাব আল্লাহ তাআলাকে পুঙ্খানুপুঙ্খভাবে দেওয়া লাগবে। এটুকু আমরা সবাই বিশ্বাস করি তো? জি করি তো? আচ্ছা, মাশাআল্লাহ। দেখুন, মাদ্রাসা হোক বা মসজিদ হোক বা তাবলীগি জালসা হোক,
আজকে জলসা কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে বিভিন্ন জায়গায়। এত জলসা হচ্ছে, এত কোরআন এবং সুন্নাহ মানুষ জানছে, কিন্তু মানুষের মধ্যে পরিবর্তন আসছে না কেন? এই জলসা থেকে বক্তৃতা শোনার পর যে লোকটা সুদখোর ছিল সুদখোর থেকে যাচ্ছে, যে লোকটা গাঁজাখোর ছিল গাঁজাখোর থেকে যাচ্ছে। তাহলে লাভটা কার হচ্ছে? মাইকম্যান, প্যান্ডেলের আর যারা কন্ট্যাক্ট করে বক্তৃতা করে তাদের, নাকি? তাছাড়া তো পাবলিকের উপকার হচ্ছে না। কিন্তু পাবলিকের উপকার হওয়া লাগবে তো, নাকি? পাবলিকের উপকার না হলে তো কাজ নাই। কোরআন এবং সুন্নাহ মানুষের জীবনকে পরিবর্তন করে। কোরআন এবং সুন্নাহ মানুষের জীবন, মানুষকে শ্রেষ্ঠত্বের অন্যতম দ্বারপ্রান্তে পৌঁছে দেয়। বিলাল, হাবসি গোলাম কেউ চিনত না, কিন্তু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন বিলালকে নিয়ে আসো, তিনি তাকে 10 স্বর্ণ মুদ্রা দিয়ে তখন খরিদ করতে গেলেন। যার কাছে ছিল তার মালিক দেখে হেসে বলছে, আবু বকর, তোমাকে তো শিক্ষিত মনে করতাম, একে এত মার মেরেছি, আমি একেবারে ইউজলেস করে দিয়েছি, এর আর কোনো কাজ নাই দুনিয়াতে, এ কিছু করে খেতে পারবে না। তুমি যদি 1 টাকা দিয়ে চাইতে তাও দিয়ে দিতাম, তুমিও দেখছি পাগল, তুমি আমাকে 10 স্বর্ণ মুদ্রা দিলা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছে, আরে বেকুব, 10 নয়, তুই যদি 100 চাইতি, আই এম রেডি টু গিভ, আমি তোকে দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম। কেন? অর্ডার দিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্যে আসলেন, গোটা পৃথিবীর একজন মানুষও গত হয়নি, এখন নাই, আগামী দিনে আসবে না যে বিলালের নাম জানবে না, ঠিক না? তাহলে ইসলাম তাকে কি করেছে? শ্রেষ্ঠত্ব দান করেছে, তাই না? তাহলে ইসলাম এর আলোচনা শুনে আমাদের জীবনকে পরিবর্তন করতে হবে। যদি পরিবর্তন না হয় তাহলে কোথাও একটা ভুল আছে, এটা বুঝতে হবে। মানে ডাক্তার আপনার রোগটা ধরলো ঠিকই, ওষুধের জায়গায় লিখেছে একটা, দিয়েছে আর একটা, এরকম হয়ে যাচ্ছে বোধ হয়। একটু যাচাই বাছাই করেন তো। আমি কথা বললে খারাপ লাগে, কারণ মানুষ আমাকে উল্টোভাবে দেখে। যেমন আলহামদুলিল্লাহ কমিটি বলছে যে আপনি তো রাত 12টার পর জলসা করেন না। জি, কেন করি না? কারণ জলসা সারা রাত শুনে কোনো নেকি নাই, কোনো গুনাহ নাই, কোনো কিছু নাই। এটা এর থেকে যদি বেনিফিট নেওয়ার চেষ্টা করেন পাবেন, কিন্তু ফজরের সালাত যদি ইচ্ছে করে ত্যাগ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ও ব্যক্তি কাফের। কথা বোঝা গেল? তাহলে 12টা 1টা 2টো পর্যন্ত জলসা শুনে গিয়ে ও কি ফজরে চালা পাবে? আমার তো মনে জোহরেও চালা পাওয়া মুশকিল। তাহলে এর দ্বারা ক্ষতি হবে কিনা, কথাগুলোকে বুঝবেন মাইন্ড দিয়ে। তো বিষয় হচ্ছে যে আমাদের জীবনকে পরিবর্তন করতে হবে, কারণ মালাকুল মউত যে কখন আসে আমরা কেউ জানি না। আজকে আমি যে কোরআনুল কারীমের একটা ছোট্ট সূরা নিয়ে আলোচনা করব বলেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআনুল কারীম নাজিল করেছেন প্রায় 23 বছর যাবত, 23 মাস যাবত। তো 22 বছর সামথিং, মানে 23 বছরই ধরে নেন ওটাকে, 5 মাস 6 মাস কেউ বলেছে, ইখতিলাফ রয়েছে। তো আল্লাহ চাইলে কি 1 সেকেন্ড নাজিল করতে পারতেন না? আল্লাহ চাইলে 1 ঘন্টা নাজিল করতে পারতেন কিনা? এতটা সময় নিয়ে নাজিল কেন হলো? কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে প্র্যাকটিক্যাল একজন শিক্ষক। যা এসেছে কোরআনে তিনি প্র্যাকটিক্যাল দেখিয়েছেন মানুষকে। বুঝেন আমার কথাগুলো? আচ্ছা, এই একটু আগে একটা ছেলে দেখা করলো আপনাদের এলাকার, আমাকে বলছে যে আপনার জলসা আমি শুনতাম না। প্রথম 2-একটা আলোচনা আসতো তো ভাবতাম যে এ কেমন বক্তা, সুর নাই, কোনো কাজ আছে নাকি? সুর নাই মানে কোনো কাজ নাই। তা বললাম তারপর? বলছে তারপর আপনার বক্তৃতা ছাড়া ভাতই খায় না এখন। এমন একটা দিন নাই যে আপনার বক্তৃতা শুনি না, এরকম একটা দিন আমার জীবনে এখন আর পার হয় না। কেন? এত ভালো লাগে, হুবহু কোরআন এবং সুন্নাহ থেকে বলেন, এই জন্য। তো মানুষকে তো বুঝাতে হবে, তাই না? আমার যদি আপনার অন্তর আমি না ঢুকতে পারি তাহলে তো পরিবর্তন হবেন না। যেমন আমি ইংরেজি পড়াই, গোটা বিশ্বজুড়ে আমার স্টুডেন্ট আলহামদুলিল্লাহ। তো আমি মাস্টার হিসাবে এটা দাবি করি যে আপনি যদি খারাপ হন, পরীক্ষা খারাপ হয় আপনার, আমি 90% দায়ী, আপনি 10%। এটা আমার মত।
কোনো মাস্টার কি বললো এটা বড় কথা না। আমি মনে করি একটা ছাত্র যদি খারাপ হয়, মাস্টার দেয় 90% আর ছাত্র দেয় কত 10%। কেন? মাস্টার মশাই তাকে বুঝাতে পারছে না বিধায় সে বুঝতে পারছে না। আল্লাহ তাআলা কিন্তু সবাইকে ব্রেন দিয়েছেন, ঠিক না? কি কথা বুঝছেন তোমার? দেখেন আজকে আমার আলোচনা শুনেন, আমি আশাবাদী যে আপনার জীবন পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আমি ব্যক্তিগতভাবে আশাবাদী। দেখেন আসছি আলোচনায়। তো কোরআনুল কারীমকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা নাজিল করেছেন প্রায় 23 বছর যাবত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই কোরআনকে যদি আমি পাহাড়ের উপরে নাজিল করতাম, পাহাড় ভেঙে চৌচির হয়ে যেত, পাহাড় রেজা রেজা হয়ে যেত। কেন? কোরআনের মধ্যে এত ওয়েটের জিনিস রয়েছে, কোরআনের মধ্যে এত গুরুত্বপূর্ণ জিনিস আছে। পাহাড় তার অর্থ বুঝতে পেরে নিজে নিজে ফেটে চৌচির হয়ে যেত। অথচ ওই কোরআনুল কারীম আমাদের বাড়ির ওই শোকেচে রাখা আছে, যে শোকেচে বন্ধনের বইটাও রাখা আছে। ওই কোরআনুল কারীম আমাদের বাড়ির সেই তাকের উপরে রাখা আছে, যেই তাকের পাশে এলআইসির বইটা রাখা আছে। আমাদের কোরআনুল কারীম ওই ঘরটাই রয়েছে, যে ঘরটাই দিন রাত টিভি সিরিয়াল চলে। বলেন এর বাস্তবতা আছে না নাই? কথা বলেন একটু। আছে, তাই না? আমাদের সাহস কত বড়, কিন্তু পাহাড়ের কোনো সাহস হতো না। পাহাড় জড়বস্তু, পাহাড় আল্লাহকে ভয় করে, অথচ আমরা মানুষ আল্লাহ তাআলাকে ভয় করি না। কোরআনুল কারীমে 114টা সূরা রয়েছে। 103 নম্বর সূরার নাম হচ্ছে সূরা আল আসর। এই সূরাটা এখানে এমন একজনও নাই যার মুখস্থ নাই, ঠিক না? সবারই মুখস্থ আছে, 2-3 লাইনের সূরা সবারই মুখস্থ রয়েছে। এই সূরা আমি আজকে দেখাবো যে এই সূরা থেকে আমরা কি শিখব। এতগুলো সূরা রয়েছে, সবচেয়ে ছোট একটা সূরা কেন নিলাম? আপনাদেরকে বোঝানোর জন্য যে আল্লাহ তাআলার কালাম, আল্লাহ তাআলার আয়াত কতটা বিখ্যাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কালামের মধ্যে বলছেন, গোটা পৃথিবীর যদি গাছগুলাকে কলম করা হয়, সাগরের পানিগুলাকে যদি কালি করা হয়, আল্লাহর কোরআনুল কারীমের ব্যাখ্যা লিখতে গেলে কাজ শেষ হয়ে যাবে, পানি শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলার কোরআনুল কারীমের ব্যাখ্যা শেষ হবে না। অথচ সেই কোরআনুল কারীমকে আমরা মূল্যায়ন করি না। আসুন, বিখ্যাত 4 জন ইমাম, শুরুতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি আছে না, ইমাম মালিক, আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, এই যে 4 জন বিখ্যাত ইমাম। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, একটা কথা যদি আজকে আমি এই কি এটা জায়গার নাম দেবী কুঠি বাগানের মানুষকে একটা বাক্য যদি বোঝাতে পারি, আমার গোটা বক্তৃতার আপনাদের জীবন সার্থক। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত একজন ব্যক্তিত্ব, গোটা বিশ্বের মুসলমানরা তার নাম জানে, তার কাছ থেকে ফতোয়া নেয়, কলিজা দিয়ে ভালোবাসে, তাই তো? ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, পয়েন্ট টু বি নোটেড, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমগ্র কোরআন নাজিলের প্রয়োজনই হতো না মানুষকে হেদায়েত দেওয়ার জন্য যদি আল্লাহ তাআলা এই সূরা আল আসর নাজিল করতেন। সুবহানাল্লাহি বিহামদিহি। আমি কি কথা বোঝাতে পারছি? কোরআনুল কারীমের মধ্যে কেউ বলছে 6666 আয়াত, 6335, 6000 সামথিং সামথিং সামথিং, মানে 6000 প্লাস আয়াত রয়েছে। এই কোরআনুল কারীমের এতগুলো আয়াতের আল্লাহ তাআলার দরকার হতো না আল্লাহর জমিনে পাঠানো মানুষকে হেদায়েত দেওয়ার জন্য, শুধুমাত্র যদি আল্লাহ তাআলা 103 নম্বর সূরাটা জাতির হেদায়েতের জন্য পেশ করতেন। বুঝতে পারছেন কে বলছেন? ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন। তার মানে কোরআনের এক একটা আয়াত কতটা বিখ্যাত, কতটা গুরুত্বপূর্ণ। আমি যদি সারা রাত আলোচনা করি অর্ধেক তাফসীরও যাবে না এর, তবে চেষ্টা করছি কিছুটা আপনাকে দিয়ে যাওয়ার, একেবারে আপনার ভাষায়, প্রাঞ্জল ভাষায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমরা যখন কোরআনুল কারীম তেলাওয়াত করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলি। কেন? শয়তান যে আমাদের প্রকাশ্য শত্রু, যে আমাদের ফজরে আমাদেরকে ঘুম পাড়ায়। খেয়াল করেছেন কি যে ফজরের ঘুমটা খুব ভালো লাগে, আরামদায়ক ঘুম। যদি বাই চান্স আপনার পাশে মোবাইলটা থাকে আর ফজরে যদি আপনি মোবাইলের অ্যালার্মটা বন্ধ করে খালি মনে করেন যে উঠছি, দেখবেন সকাল 8টা, বলেন হয় কি হয় না? আচ্ছা, এর কারণ কি? ব্যাখ্যা বিশ্লেষণ জানি না করেছেন কিনা। এর মূল কারণ বুখারীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
যে শয়তানের প্রথম বিজয় হচ্ছে কি, আপনাকে ফজর থেকে মাহরুম রাখা। অর্থাৎ যে ব্যক্তি ঘুমিয়ে থাকে, শয়তান তার হাত পা টিপে তার চুলের মধ্যে দিয়ে গিরা দিয়ে দেয় 3টে। যখন ফজরের ওয়াক্ত শেষ হয়ে যায়, শয়তান কানে পেশাব পায়খানা গেলে তো চলে যায়, থাক এবার। এরকম হয় কি হয় না? অনেকে দেখবেন ফজরটা ছুটে যায়, আছে না? এই যে ফজর ছুটে যায়, তার মানে কি শয়তান আপনাকে খুব রিল্যাক্সে ঘুম পাড়ায়। শয়তান আপনাকে বলতে থাকে, আরে অনেক রাত আছে, ঘুমাও ঘুমাও ঘুমাও, অনেক রাত আছে। উঠে দেখবেন সকাল 7টা 6:30, মানে ফজর শেষ। বিসমিল্লাহির রহমানির রহিম কার নামে আমরা কথা বলবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে। বলেন তো 114টা সূরার কোন সূরাতে বিসমিল্লাহ নাই? সূরা নম্বর বলেন। সূরা তওবা সূরা নম্বর কত? 9। মাশাআল্লাহ, শিখতে হবে ভাই, জানতে হবে। ভারতে কে ক্রিকেট খেললো না খেললে সব জানার দরকার নাই, কোরআন জানতে হবে। কেন? কবরে লাগবে এগুলো। তো শোনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল আসর, সময়ের শপথ। সময়ের শপথ। পৃথিবীর বুকে একজন মানুষ ও যদি বিজ্ঞানী সর্বোচ্চ চূড়ায় পৌঁছে যায়, হয়তো মায়ের পেটে কি সন্তান আছে, ছেলে না মেয়ে, এটা তাদের দ্বারা আবিষ্কার করা সহজ হয়ে গেছে। হয়তো জমিনের সাতবক জমিনের তলে কি আছে, হয়তো বিজ্ঞানীরা তালাশ চালাচ্ছে। হয়তো চাঁদে মানুষ পৌঁছে যাচ্ছে, হয়তো দুদিন পরে মানুষ মঙ্গল গ্রহেও পৌঁছে যাবে। হয়তো মোবাইল বাদ দিয়ে আরো যে কি আবিষ্কার করবে, কথা বললে নাকি চলে আসবে, বা ভাবলেও নাকি চলে আসবে সেই জিনিসটা। এরকম অ্যাপস, এরকম ডিভাইস আবিষ্কার হচ্ছে, আগামী দিনে হয়তো বা হবে। কিন্তু পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা মিলে যদি চেষ্টা করে, 1 মিনিট সময়কে একটু আগে অথবা পেছনে বাড়ানোর সম্ভব। এটা নিয়ন্ত্রক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য একটা কথা আছে, আমি যখন অনেক ব্যাচ পড়াতাম 11, 12, বিএ ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, এই যে ব্যাচ পড়াতাম, তখন আমি প্রত্যেকটা স্টুডেন্টের রুটিনে একটা কথা লিখে দিতাম, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। সময় এবং নদীর জোয়ার কারোর জন্য অপেক্ষা করে না। দেখেন কথাটা মিলে নেন তো। ছাত্রদেরকে ওটা কেন লিখতাম, মানে বোঝাতে চাইতাম যে তোরা পড়, নাহলে ভাগ্যে খারাপ আছে। কারণ আগামীকালকে পড়বো বলে যে ছেলেটা চেষ্টা করেছে, ও আর পড়া হয়নি, ওর আজকে পড়তে হবে। সো সময় আর নদীর জোয়ার কি হয়, অপেক্ষা করে না। আল্লাহ তাআলা সেই সময়ের শপথ কেলেন। এখানে ছোট্ট একটা কথা বলে যাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল আস, সময়ের শপথ। আমরা আল্লাহ তাআলার গোলাম, আমরা আল্লাহ তাআলার বান্দা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে কাবার কসম খেতে পারেন, রাতের কসম খেয়েছেন, ফজরের কসম খেয়েছেন, সময়ের কসম খেয়েছেন। কিন্তু আমরা বান্দারা যদি এই পৃথিবীর বুকে যতদিন থাকবো, আমরা শুধুমাত্র একমাত্র কার কসম খাবো? যদি প্রয়োজন হয়, বিশেষ প্রয়োজনে একেবারে বলবো আল্লাহর কসম করে বলছি। এ কথা বলবো, যদি কোনো ব্যক্তি বলে যে কোরআনের কসম, 2 চোখের কসম, এ দেখেন আমার সন্তানকে ছুঁয়ে বলছি, এরকম আছে না গ্রাম বাংলায় রোগ, এই তুমি কিন্তু এই জিনিসটা নিয়েছো, আরে কি কথা বলেন, আমি আমার চোখের কসম করে বলছি, আমি আমার সন্তানের মাথায় হাত দিয়ে বলছি, এগুলো হচ্ছে সব শিরক, মহা অন্যায়। আমরা পৃথিবীতে থাকতে শুধুমাত্র কসম যদি করতেই হয় একান্ত, বলবো আল্লাহর কসম করে বলছি। তো কিছু কিছু মানুষ আবার বলে, শাহনুর রহমান সাহেব, যে আল্লাহর কসম করলে ওরা আবার বিশ্বাস করে না, সন্তানের করলে বিশ্বাস করে। আচ্ছা এরকম যদি না বিশ্বাস করে, জেল ফাঁসি শুলি হয়ে যাক, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে একজন বান্দা কসম করবে। ক্লিয়ার? আর কসম খাবেন অন্য কিছুর নামে? আরে কত কসম খায় মানুষ, বলে মসজিদের কসম, মিথ্যা কথা বলিনি, আস্তাগফিরুল্লাহ, এগুলো চলবে না। ওয়াল আস, আল্লাহ তাআলা বলছেন সময়ের শপথ, কালের শপথ, যে সময় চলে যাচ্ছে, চলমান সেই সময়ের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত। খুব কঠিন বাক্য, খুব কঠিন বাক্য। ক্ষতিগ্রস্ত মানে কি জানেন? আমার ভাষায় বুঝে নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চাইলেন সময়ের শপথ, পৃথিবীর প্রত্যেকটা মানুষ জাহান্নামী। আল্লাহর ক্ষতিগ্রস্ত মানে জাহান্নামী, ব্যাস সোজা কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন পৃথিবীর প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত। আব্দুর রহমান ক্ষতিগ্রস্ত, আব্দুর রাজ্জাক ক্ষতিগ্রস্ত, মিস্টার পিটার ক্ষতিগ্রস্ত, মিস্টার চণ্ডীদাস ক্ষতিগ্রস্ত, পৃথিবীতে যত মানুষ আছে সবাই ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা বাক্যটাকে বলার পরে বলছেন
ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু তারা ক্ষতিগ্রস্ত নয়, তারা জাহান্নামী নয়, তারা ক্ষতিগ্রস্ত নয়, তারা জাহান্নামী নয়, তারা ক্ষতিগ্রস্ত নয়, তারা জাহান্নামী নয়। আগের বাক্যে আল্লাহ তাআলা বললেন পৃথিবীর সবাই ক্ষতিগ্রস্ত, মানে একেবারে প্রথম মানুষ থেকে শুরু করে শেষ মানুষটা পর্যন্ত ক্ষতিগ্রস্ত, কিন্তু তারা ক্ষতিগ্রস্ত নয় এক যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা মানুষকে হকের দাওয়াত দেয়, ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা মানুষকে ধৈর্য ধারণ করতে বলে। এই চারটে গুণ যদি কারোর মধ্যে না থাকে সেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত। জরুরি ভিত্তিতে এই চারটে গুণ এই এলাকার মানুষের আছে কিনা, সোশ্যাল মিডিয়ায় যত মানুষ শুনছেন শুনবে আগামী দিনে, সবাইকে বলছি এই চারটে গুণের অধিকারী সবাইকে হতে হবে। যদি এই চারটে গুণের অধিকারী কেউ না হয় সে ব্যক্তি ক্ষতিগ্রস্ত, সে ব্যক্তি জাহান্নামী। খুব কঠিন কথা, খুব কঠিন কথা। এই কথা শুনে শ্বাস প্রশ্বাস রুখে দেওয়া উচিত আপনার, যে কি বলছেন আজকে, আশ্চর্য কথা, কত বড় কথা, যে গোটা পৃথিবীর মানুষ ক্ষতিগ্রস্ত কিন্তু তারা নয়, তারা নয়। কি তো তারা নয় মানে কি? এই যাদের চারটে এই গুণ রয়েছে, চারটে গুণ। এক, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, যারা ঈমান এনেছে। ঈমান কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ রাসূল আপনি আমাদেরকে বলেন তো ঈমান কাকে বলে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল ঈমান আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনতে হবে। বৃষ্টি দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? আরে সন্তান দেওয়ার মালিক যদি আল্লাহ হয় তো আদিনাতে আজকেও মাজার থাকে কেন গো? বলেন আপনি। যদি সন্তান দেওয়ার মালিক আল্লাহ হয় তাহলে শাহজালাল সিলেটের মাজার ওখানে থাকে কি করে? যদি সন্তান দেওয়ার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয় তো হাজী আলীতে মানুষ যায় কেন? যদি সন্তান দেওয়ার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয় তো আব্বাস সিদ্দিকের দাদার কাছে মানুষ যায় কেন? যদি সন্তান দেওয়ার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয় তাহলে আপনার ওই কালিয়াচকের ওই যে কি জায়গা ওখানে মানুষ যায় কেন? যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান দেওয়ার মালিক হয়, গাড়ি দেওয়ার মালিক হয়, বাড়ি দেওয়ার মালিক হয়, তো গাড়ির উপরে দাতা বাবা লেখা থাকে কেন? থাকে কেন? জি, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। ঈমান এনেছে, ঈমান কি? আমানতু বিল্লাহি। কি সমস্যা? সাউন্ডের দরকার না, যা দরকার এখানে সে শুনবে, আপনি চুপ থাকেন। না আমি আছি, আপনি টেনশন করেন না। গোটা গ্রামকে জালসা শোনাতে হবে না, সব এখানে আসেন। হ্যাঁ আচ্ছা যাই হোক, হ্যাঁ দিয়ে দেন, অসুবিধা নেই। না যাতে মানুষের সুবিধাটা করতে হবে তো আপনাকে। আচ্ছা আচ্ছা খালাস, অসুবিধা। আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আল্লাহর প্রতি ঈমান মানে কি? এক, আল্লাহ আমাদের হায়াত এবং মওতের মালিক। হায়াত এবং মওতের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রিজিকের মালিক। রিজিকের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো ফসল দেওয়ার মালিক, সন্তান দেওয়ার মালিক, আমাদেরকে পৃথিবীর বুকে চলার ক্ষমতা দেওয়ার মালিক। আরে শাহিনুর রহমান সাহেব, ওই যে চায়ের দোকানে একটা বুড়ো বয়স্ক মানুষ বলছে যে এই যে তারাটা আজকে আছে না, সকাল থেকে তারাটা দেখছি, দেখ আজকে ওদের জালসা সাইজ হবে, গ্যারান্টি পানি হবে। এই লোকের ঈমান নাই। কথা বুঝেননি? বৃষ্টি বর্ষণের মালিক কে? আল্লাহ তাআলা। ও বুড়ো বেটা বলছে যে এই তারাটা আছে তাই বৃষ্টি হলো। জি, এটা হচ্ছে শিরক। ঈমানের বিপরীতে কি? শিরক। তাওহীদের বিপরীতে শিরক।
তাই লোকমান হাকিম তার সন্তানকে বলছে, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা, আকিমিস সালাত, তুমি সালাত কায়েম করো। তার আগেই সালাত কায়েমের আগে বলছেন যে দেখেন কি সুন্দর কথা, লোকমান হাকিম ছোট্ট ছোট্ট তার ছোট্ট বাচ্চাকে কলিজার টুকরা বলে ডাক দিয়ে বলছেন, বেটা লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরক করো না, ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হচ্ছে সবচেয়ে বড় পাপ। শিরক কি? অথচ এখন অনেক লোক এখানে বসে আছেন যাদের তাবিজ আছে, অথচ ও বুঝতে পারেনি। ওর বাপ যদি লোকমান হাকিমের মতো হতো, ছোটবেলা থেকে তাবিজ থাকতো না। কি করবেন বলেন? খুব মুশকিল। তো আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। তার মানে সন্তান চাওয়ার যদি প্রয়োজন হয় কার কাছে চাইতে হবে? একমাত্র আল্লাহর কাছে। পৃথিবীর কেউ সন্তান দেওয়ার ক্ষমতা রাখে? চিল্লি বলেন, রাখে না, নিশ্চিত ভাবে রাখে না। এখন আমার সন্তান হলে কি করবো বলেন তো? আসতে পারে মাথায় আপনার, কি করবেন? মারিয়াম আলাইহিস সালাম তিনি বসে আছেন বাইতুল মুকাদ্দাস, ওই যে ঝামেলা চলছে না, বসে আছেন। তো ওখানে বসে আছেন, তো তার কাছে আল্লাহ তাআলা আকাশ থেকে কোথা থেকে আল্লাহ ভালো জানে, তিনি ফল পাঠিয়েছেন। ফল, যে সময় যে ফল নাই ওই সময় ওই ফল আল্লাহ তাআলা পাঠিয়েছেন। জাকারিয়া আলাইহিস সালাম মারিয়ামের সাথে দেখা করতে গিয়ে বলছে, মারিয়াম জি বলেন, বলছি যে এই ফল তুমি কোথা থেকে পেলে? এই ফল তো নাই। মালদা আমের জন্য বিখ্যাত, এখন তো আমের সিজন না। এখন আমি আসলাম আর এই এলাকার লোক যদি আম খাওয়ায়, আশ্চর্য হবো কি হবো না? ব্যাপারটা এইরকম। তো তিনি বলছেন জাকারিয়া আলাইহিস সালাম এই ফলগুলো আসলো কোথা থেকে? তো বলছেন আল্লাহ তাআলা দিয়েছে। কে দিয়েছে? আল্লাহ তাআলা। তিনি সঙ্গে সঙ্গে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলছে, হে আমার প্রতিপালক, আমি বার্ধক্যের শেষ প্রান্তে পৌঁছে গিয়েছি, আমার হাড়গোড় দুর্বল হয়ে গিয়েছে, আমার মাথার চুল একটাও কালো নাই, আমার স্ত্রী বন্ধা বাঁঝা, বাচ্চা হবে না। হে আমার প্রতিপালক, তুমি আমাকে বাচ্চা দাও না। আশ্চর্য দেওয়া, তিনি নিজে আল্লাহকে বলছেন আমাদের কোনো ক্যাপাসিটি নাই বাচ্চা তৈরি করা। ডাক্তার বলেছে আমার বউ বাঁঝা, বাচ্চা হবে না, আমার বয়স শেষ, আর বাঁচবো কিনা জানি না কদিন। তবে মারিয়ামের ফল পেয়ে আমার ভেতরে যেন একটা গতি বাড়লো, যে কি দেখি তো, আরে মারিয়ামকে যদি আল্লাহ আকাশ থেকে মানে ফল পাঠাতে পারেন, সেই আল্লাহ তোমাকে বাচ্চাও দিতে পারেন। তো তিনি বসে দোয়া করছেন, আল্লাহ তাআলা বলছে, শোনো জাকারিয়া, জি আল্লাহ, আমি তোমাকে একটা সন্তানের সুসংবাদ দিচ্ছি, ওই সন্তানের নাম আমি আল্লাহ তাআলা বলে দিচ্ছি ইয়াহিয়া। সন্তানের নাম কি? ইয়াহিয়া। জাকারিয়া আলাইহিস সালাম একজন নবী, নবী হলে তো মানুষ নাকি, বুঝলেন? তো মানুষ মানে কি আমরা দায়ী দুর্বল। তো আসসালামু আলাইকুম। নিয়মিত ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইসলামকে জানার চ্যানেলটি, আর ভিডিওগুলো ফেসবুক বা যে কোনো জায়গায় শেয়ার করে ছড়িয়ে দিন ইসলামের সশত বাণী।